ভাইজান চিনতে পারছেন ইনারে? আমি জানি আপনারা চিনতে পারছেন, কারণ লিজেন্ডরা কখনো মানুষ চিনতে ভুল করে। যাই হোক, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। স্ক্রিনে যারা দেখতে পারতেছো ইনি হইতেছে একজন মেয়ে। এখন তোমরা বলবা আমরা দেখতেই পারতেছি ইনি একজন মেয়ে, কিন্তু ভাই ইনি এমন একজন মেয়ে যার কোনো লজ্জা শরম নাই। আর ইনাকে আজকে ঠাপাবো গুরু। আজ এরা কথা বাদ দিয়া ঠাপানি করে শুরু। দেখো ভাই, ঠাপ হইতেছে এমন একটা জিনিস মানুষের জায়গা মতো বললে মানুষ অবশ্যই ঠিক হয়ে যায়। সব মানুষ ঠিক হয়ে গেল, কিন্তু টিকটকাররা হাজার ঠাপ খাওয়ার পরে ঠিক হয়। কারণ হইতেছে যেটা প্রতিবারের মতো বইলে আসে ওইটাই। কারণ টিকটকারদের ঘিলু তো মাথায় না পাছা। আর এই কারণে তাদেরকে হাজারটা ঠাপ দিলেও তাদের গায়ে লাগে না। আমার আগেও অনেক রোস্টার ঠাপাইছে, বাট ওর কোনো পরিবর্তন আসে না। বিশ্বাস হয় না? তাহলে নিজ চোখে দেখে নাও। তোরাগ নদী অনেক সুন্দর। শুধু তোরাগ নদী না, তোর ড্রেসটাও অনেক সুন্দর। আমার সাদা জামা শেষ, কাদা ভরে। শুন বলো, তোর একটা গ্যারান্টি দেয়া কথা বলি আমি, তোর ড্রেসটাও কেউ দেখে নাই, তোর এত সুন্দর চেহারাটাও কেউ দেখে নাই, আর তোরাগ নদীর দিকে তো কেউ চোখই দেয়। তাহলে তোর অডিয়েন্স কি দেখছে জানো? চল আমি তোরা দেখাই তোর অডিয়েন্স কি দেখছে। তোর অডিয়েন্স গুলো দেখতেছিল হইতেছে তোর এইটা না না চেহারা না, তোর নিচের গুলাই, মানে তোর নিচের গভীরতা। দেখেন ভাই, ও হইতেছে এমন একটা মেয়ে আর কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। আর ও হইতেছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ ওর মাথায় গিলুও নাই, লজ্জাও নাই। আর তারাই হইতেছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যাদের ব্রেন আর লজ্জা কোনোটাই থাকে না। আর এই কারণে ওর যা মনে চায় টিকটকে ওইটাই আপলোড দেয়। দেখো দেখো কিভাবে পাহাড় গুলো নড়াচড়া করতেছে। তোমরা এখন আবার বলো না পাহাড় কই দেখলি? চোখের সামনে এত সুন্দর দুইটা পাহাড় নড়াচড়া করতেছে, এটাই তোমরা দেখতেছো না? সমস্যা নাই, আবার তোমাদেরকে দেখাইতেছে। এই যে দেখো দুইটা পাহাড় নড়াচড়া করতেছে, দেখতে কি সুন্দরই না লাগতেছে, তাই না? আর যারা জীবনে পাহাড় নড়াচড়া করতে দেখো নাই তারা দেখা নাও, কারণ সুযোগ একবারই আসে, বারবার আসে না। যাই হোক, এইসব দেখার পর অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এই কোন লেভেলের মাদার, মানে কোন লেভেলের নির্লজ্জ হইলে এইসব ভিডিও বানাইতে পারে মানুষ। সত্য কথা বলতো কই তাকাইছিস তোরা? না মানে প্রাকৃতির বুকে বয়ে যাওয়া নদীর দিকে তাকাইছিস নাকি প্রাকৃতির বুকে খাড়ায় থাকা পাহাড়ের দিকে তাকাইছিস? আমি জানি তোমরা সত্য কথা বলবা না, এই কারণে আমি বলে যাচ্ছি তোমরা কই তাকাইছিল। তোমরা তাকাইছিল হইতেছে তার পাছার দিকে। আমি সত্য কথা বলে দিয়েছি, এই কারণে তোমাদের কাছে আমি খারাপ হয়ে যাবো, এটা আমি আগের থেকেই জানি। যাই হোক, ব্যাপার না, নেক্সট। শাড়ি খুলে গেছে রে, আমার তো শাড়ি খুলেই যায়। আমার শাড়ি খুলে গেছে বলে আমার মানুষজন। আরে খান কি মাগি, শাড়ি খুলে গেছে এই কারণে কত খুশি হয়ে গেছে। আরে বলদের বাচ্চা, শাড়িও বুঝতে পারে যে তোর কোনো শরম লজ্জা নাই। তোর যেহেতু শরম লজ্জা নাই, এই কারণে শাড়ি তোর শরীরে থাকতে চায় না, আপনি আপনি খুলে যায়। মানুষ শাড়ি খুলে গেছে, এই ভিডিওটা করছি, মানুষজন বলে কত টাকা লাগবে আপু? বেশি টাকা হয়ে গেছে মানুষের। আমি বুঝি না কোন মানুষ তোরে টাকা দিয়ে খাইতেছে। আমি হইলে তো তোরে ফ্রিতেও খামু না। ইনটে কি আমরা খাই না, আর তুই তো খাওয়া মাল। আরে বস্তির বাচ্চা, তুই যে কি দেখাইতে চাস সেটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, ঠিক আছে? আর তোর দেখানো হইলে তুই সরাসরি দেখাই দে, তো নাটক করার কি আছে? তুই যদি তোর শরীরের সবকিছু দেখাই দেস, তাও তোর বলার মতো কেউ নাই। বলার মতো কেউ থাকলে তোর আগেই বলে দিত। আমি বুঝি না ওদের বাড়ির আশেপাশে কি কারো বাড়ি নাই, নাকি ওর আশেপাশের কেউ এইসব ভিডিও দেখে না? আরে ফকিন্নির বাচ্চা, আর একটু উঠাই দিলেই তো পারো, সব তো দেখাই দিলে, এটুকু বাকি রাখলি। ওরে নিয়ে যদি কথা বলতে থাকি তাহলে আমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু ওরে নিয়ে কথা শেষ হইব না, কারণ মাগিদের ব্যাক স্টোরি থেকে অনেক লম্বা। ওরে নিয়ে বেশি মাথা না কামায় আজকের জন্য এখানে শেষ করতেছি। দেখা হইব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।